বাড়িতে এসে এই হুগলি চুঁচুড়া বকুলতলার সরস্বতী আর কি পুজো, যে মা সরস্বতীর দর্শন পাবো সেটা আমি ভাবতেই পারিনি। তো দেবী দর্শন করে খুবই ভালো লাগছে। তার আগে আপনারা তো দেখেছেনই যে আমরা বৃহস্পতিবার দিন সকাল 8:30টার সময় এই জার্নিটা শুরু করেছিলাম, আর আমরা বাড়ি এসে পৌঁছেছি শুক্রবার দিনকে সকাল 11টায়। মাঝে খড়গপুরে নাইট স্টে করেছিলাম। সব গাড়ি থামিয়ে অ্যাম্বুলেন্সটাকে পার করলো, খুব ভালো উদ্যোগ। অ্যাম্বুলেন্স দেখলে একদম দাঁড়িয়ে যাবেন, কারণ সত্যি ওদের আগে যাওয়া দরকার। কত মুমূর্ষু রোগী হয়তো কিছুক্ষণ আগে পৌঁছে গেলেই হয়তো তার প্রাণটা বেঁচে যাবে। অ্যাম্বুলেন্সকে সবসময় রাস্তা ছেড়ে দেবেন। ভাল লাগলো ব্যাপারটা। তো অ্যাম্বুলেন্স চলে গেল, এবারে আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা এই জার্নিতে কত যে অ্যাম্বুলেন্সকে পাস দিয়েছি তার কোনো আর কি গুণিনি, এরকম আর কি অগুন্তি অ্যাম্বুলেন্স যাচ্ছে পাস দিয়ে। আর আমরা তো উড়িষ্যার তালচের থেকে আসছি, এসে পৌঁছেছি বা ওয়েস্ট বেঙ্গলের হুগলি জেলাতে। আমার বাড়ি হুগলি জেলায়, আর আমার হাজব্যান্ডের কর্মস্থল হচ্ছে উড়িষ্যার তালচের। তো সেখান থেকে বৃহস্পতিবার বলেইছি যে বৃহস্পতিবার দিন সকাল 8:30টার সময় এই জার্নিটা স্টার্ট করেছিলাম। হঠাৎ করে ভীষণ দরকারে আসতে হয়েছিল। আর পুরো রাস্তা দূরত্ব হচ্ছে প্রায়, হাজব্যান্ড যা বললো, 525 কিলোমিটার। ছেলে ফোন করছিল তাই একটু থামলাম, তারপরে আবার ভয়েস দিচ্ছি। আসলে এই জার্নিতে আমরা অনেকগুলো জায়গার ওপর দিয়ে যাই, বেশ ভালো লাগে। এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি, যেমন তালচের থেকে যখন স্টার্ট করি, তারপর ঢেঙ্কানল আসে, ঢেঙ্কানলের পরে আরও অনেক জায়গা আসে। তারপরে আপনার ভদ্রক, তারপর বালাসোর, জলেশ্বর, তারপরে তো আমরা খড়গপুর, কোলাঘাট হয়ে হাওড়ার দিকে আসি। হাওড়া হয়ে আমরা দিল্লি রোড ধরে আমরা আমাদের হুগলিতে চলে আসি। আর ভীষণ ভালো লাগে, যখন হাইওয়ের ওপর দিয়ে যাই তখন তো রাস্তা ভীষণ ফাঁকা থাকে, বেশ মজা, গাড়ি চালিয়ে খুবই ভালো লাগে। কোকিল ডাকছে, কি ভালো লাগছে। আমাদের এখানে কিন্তু কোকিলও ডাকছে। এখানে বসন্তকালটা ফিল করা যাচ্ছে। তালচেরে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল। আর আমি এখন বাড়িতে বসে বসেই ভয়েস দিচ্ছি। এখন প্রায় বাজে বিকেল 4টে। আর এটা একদম আমার বাড়ির পুরো প্রায় কাছে চলে এসেছে। যত কাছে আসছি তত রাস্তাগুলো সরু হচ্ছে, রাস্তার ওপর লোকজন, দোকানপাট বেশি, গাড়ি প্রায় চালানোই যায় না, খুব সাবধানে সাবধানে আর কি যেতে হয়। আর হুগলি আর ব্যান্ডেল স্টেশনের মাঝামাঝি জায়গায় যেহেতু আমার বাড়ি, তাই এটা হচ্ছে এই খাদিনার মোড় হয়ে আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর একটুখানি গেলেই আমার বাড়ি। আর যেহেতু ওই হুগলি আর ব্যান্ডেলের মাঝখানে আমার বাড়ি, তাই আমি হুগলি স্টেশনেও যখন ট্রেনে আসি, হুগলি অথবা ব্যান্ডেল স্টেশন যেখানেই হোক আমি নামতে পারি, কোনো অসুবিধা হয় না। আর যত বাড়ির কাছে আসি তত না ভীষণ মনটা আনন্দ হয়। বাড়ি থেকে দূরে থাকি তো, যতই যেমনই হোক না কেন, বাড়ি বাড়ি, তাই না? বাড়ির মতন কোনো সুখ কোথাও পাওয়া যায় না। তাই যত বাড়ির কাছে এগিয়ে আসছি তত মনের মধ্যে বেশ একটা আনন্দ হচ্ছে। এতটা জার্নি আর তখন মনেই থাকে না। তারপর তো বাড়িতে পৌঁছে অনেকগুলো কাজ আছে, কাজগুলো সেরেই আবার ফিরে যাব। যত দ্রুত আর কি সম্ভব কাজটা সেরেই ফিরে যেতে হবে। সেই কারণ হাজব্যান্ডের প্রচুর কাজের চাপ, এই মুহূর্তে আসাটা পসিবল ছিল না, তবুও কোনো ক্রমে ম্যানেজ করে আসছে। গোটা রাস্তায় তো হাজব্যান্ড ফোন রিসিভ করতে করতে এসেছে। আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে বিপদ না হয়। এই দেখুন কত মানুষজন, খুব সাবধানে যেতে হচ্ছে। কিছু প্রবলেম হলে কিন্তু গাড়ি চালককেই বা ড্রাইভারকেই ধরে, পথচারীর দোষটা খুব কমই হয়। যাই হোক, এভাবে আর কি কোনো ক্রমে আর কি খুব ভয়ে ভয়ে আমি এগোচ্ছি, কারণ হাজব্যান্ড কিন্তু এক হাতে ফোন আর এক হাতে স্টিয়ারিং। খুবই অন্যায় কাজ, কিন্তু কিছু করার নেই। এত ফোন আসছে যে কটা ফোনকে না ধরে থাকবে আর কি। এইভাবে একদম আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর বাড়ির একদম যখন গেটের কাছে আসি না, তখন আমাদের পাড়ার লোকজন যারা আর কি থাকে, অনেক আমাদের পাড়াতে প্রায় সবই বাড়ি আর কি ফাঁকা। সবই দেখা গেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড বেঁচে আছে, ওয়াইফ ম্যাক্সিমামেরই আমাদের যে গলিটা থাকি আমরা সেই গলির নেই। দেখুন একদম বাড়ি পৌঁছে গেছি। এই কুকুরের এই বাচ্চা কুকুরগুলো কিন্তু এখানে একদম পাহারা দেয়, বেশ মজা লাগলো। পাড়ায় আসতে না আসতে সবাই তোমাদের কথা ভাবছিলাম কবে আসবে। এই যে ভদ্রলোক খুবই ভালো, সামনের বাড়িরই উনি, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সরকারি চাকরি করতেন। ওয়াইফ রিসেন্ট আর কি মারা গেছেন, তো বলছে অনুষ্ঠান করবে, বাৎসরিক কাজ আছে ফেব্রুয়ারিতে, এই ফেব্রুয়ারি বলছি মার্চে, তোমরা আসবে কি না। বললাম দেখি।
তো তারপরে চুঁচড়োতে এসে ব্যাংকে ভীষণ মানে ব্যাংকের যে দরকারি কাজটা ছিল সেটা মিটিয়ে তারপর চলে এসেছি আমরা জনতা হোটেলে। এখানেই আসি, লাঞ্চ করি দুপুরবেলা, মানে এখানে যদি আসি চুঁচড়োতে আমরা সারাক্ষণে মানে এতক্ষণে আমি একটু ক্যামেরাতে মুখটা দেখছি, যা জার্নি কি বলবো। এখানেই লাঞ্চ করে নেবো। এখন কিন্তু আমরা বাড়ি পৌঁছে স্নানও করিনি, জাস্ট হাত ফাত ধুয়েই ব্যাংকের কাজকর্ম সেরে তারপরে আবার এইখানে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে বাড়ি গিয়ে তারপরে স্নান করব। আর কি আর খাবো, মাছ ভাত দিতে বললাম, তো সমস্ত মাছের মধ্যে পোস্ত দিয়ে রেখেছে। আমার হাজব্যান্ড আবার পোস্ত খায় না, তো এই ভোলা মাছ, যে মাছ আমি ওখানে পাই না, সেই মাছ দিয়েই লাঞ্চ সেরে নিলাম। শেষ পাতে আবার একটু চাটনিও দিল। এই যেহেতু এখানে আমরা সবসময় খাই তাই খুব পরিচিতি আছে এই হোটেলের লোকজনের সঙ্গে। খাওয়া দাওয়া সেরে তারপরে এবার আমরা ফিরে যাচ্ছি। এখন প্রায় বাজে 2:30 পৌনে 3টে। বাড়িতে ফিরে গিয়ে তারপরে স্নান ফান সেরে নেব। আর ফেরার পথে তখন দেখছি যে এখানে প্রসেশন, মানে আমাদের এখানে সরস্বতী পুজোর প্রসেশন হয়, এবার প্রসেশন হবে না হয়ে গেছে ঠিক বুঝতে পারছি না। যাই হোক, সন্ধেবেলায় তো বেরোতে হবে।